সহজ এবং গ্রহণযোগ্য পথ হলো আইনগতভাবে। সেই আইন তাদেরই তৈরি করা বাংলাদেশ আইন। আইনটা কি? সেটা হচ্ছে দ্য অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009 অ্যামেন্ডেড ইন 2012 and 13। এই আইনের 18 ধারা অনুযায়ী যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সংগঠন কিংবা কোনো সদস্য কিংবা কোনো নাগরিক কাজ করে, তাহলে এই ধারা অনুযায়ী তাকে নিষিদ্ধ করা যায় এবং নিষিদ্ধ করে এটা একটা গেজেট নোটিফিকেশন করে তাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে নিষিদ্ধ করা যায়। আপনারা জানবেন যে এই আইনে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এরকম 12টা সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়াও আমাদের যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, সর্বশেষ সংশোধন 2015, এইটা তো আছে, প্রেডিকেট অফেন্স আছে। যারা এই কালো টাকা উপার্জন করে, কালো বাজারি করে, এরকম 31টা প্রেডিকেট অফেন্স আছে। সেই অনুযায়ী যে কোনো একটা দিয়েও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা যায়। কিন্তু আমি বুঝলাম না, রাজপথ এত কাঁপানো, এত কিছু করার পরেও নিষিদ্ধ ঘোষণা হচ্ছে না। তাহলে আমরা এই ইম্পালসটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে কিংবা আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে দিতে পারতেছি না, অথবা তারা নিচ্ছে, তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করতেছে। একটা দেশের রাজনীতি যদি সঠিকভাবে চলতে হয় এবং সেটা যদি উন্নতির দিকে ঠেলে নিয়ে যেতে হয়, সংস্কার, আমরা যেটা রিকনস্ট্রাকশন রিফরমেশন বলি, তাহলে আপনার সদিচ্ছা থাকতে হবে। 3টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে গভর্নেন্স, একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি। এই 3টার কোনোটাই নেই। আমার এই যে সরকার, তাদেরও নেই। আমরা দেখছি রাত্রে এয়ারপোর্টে গ্রেপ্তার হচ্ছে, 1 সপ্তাহ পরে আমেরিকায় সরকার বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে। আমরা তো আমাদের সেনাপ্রধানকে ইন্টারোগেটই করতে পারতেছি না যে তিনি কিভাবে বলেন 622 জন আশ্রয় নিছে এবং তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। আব্দুল হামিদ পালিয়ে গেছে, চাকরি যাচ্ছে একজন পুলিশ অফিসারের। পুলিশ অফিসারের কি ক্ষমতা আছে তাকে বর্ডার ক্রস করানোর? এখন আমাদের দেশে যে আইন চলতেছে সেটা হচ্ছে মূলচোরের ফাঁসি হচ্ছে। আপনি সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষাকে ডাইভার্সন করতে চান। আমাদেরকে বুঝতে, আমরা জুলাই ঘোষণাপত্র চাচ্ছি। জুলাই ঘোষণাপত্র আপনাকে দেবে কে? আপনি আন্দোলন করেছেন, আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, আপনারা কেন বিপ্লবী সরকার বলতেছেন না? আপনারা এখনো স্টার্ট করেন, হোয়াই নট স্টার্ট ফ্রম জিরো অ্যাজ রেভলিউশনারি গভর্নমেন্ট? আপনারা করেন, আপনাদের কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেন। আপনারা চুপ্পুর কাছে, একজন চোরের কাছে শপথ নিচ্ছেন সংবিধানের দোহাই দিয়ে, সেই ফ্যাসিস্টের নিয়োগকৃত, তার কাছে আপনারা মুরিদ হচ্ছেন। তাহলে আপনার পীর, সেই পীরই তো তার মূল পীর তো ফ্যাসিস্ট। তাহলে আপনি কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করবেন? আপনাকে জনগণ ম্যান্ডেট দিছে, জুলাই অভ্যুত্থান বলতেছেন, বলেন যে বিপ্লবী হিসাবে আপনি নিজেকে ডিক্লেয়ার করেন। জুলাই প্রোক্লেমেশন, ঘোষণাপত্র খুব সহজ, আপনারা এই জায়গা থেকে দেন। জনতা আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র, আপনারা কারোর জন্য অপেক্ষা করতেছেন কেন? কে আপনাদেরকে সমর্থন করবে, কে করবে না, দ্যাট ইজ নট ইউর হেডেক। আপনারা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করুন। ঘোষণাপত্র কি? হোয়াট ইউ হ্যাভ ডান প্রিভিয়াসলি, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ফিউচার, অ্যাকুমুলেট করেন, লেখেন, অথবা আপনারা বক্তৃতা করেন। ব্রিটেনের সংবিধান অলিখিত, আপনারা এই জায়গায় সাংবাদিক ভাইদেরকে নিয়ে আসেন, আপনারা এই ঘোষণা দেন, দিয়ে সেইটাই আপনারা পুস্তক আকারে ওয়েবসাইটে ছেড়ে দেন। দ্যাট ইজ ইউর ঘোষণাপত্র।
আমরা সেইটা মেনে নেব। আপনি সংস্কার 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 করতেছেন, আপনি বলতে পারবেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা তাড়াইতে পারছেন? তারাই তো আপনাদেরকে দেখতেছে। এত স্ক্রিনিং করা হচ্ছে, এত স্যাংশনিং করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে তারাই অমুক অমুকের ভাই, অমুক অমুক ছাত্রলীগের সংগঠনের এই, অমুক অমুকের এই। এইগুলো কি আপনারা উপদেষ্টা মণ্ডলী দেখেন না? জাতি যখন একটা আন্দোলন নিয়ে ব্যস্ত, আপনি তখন পলিথিন নিষিদ্ধ করা নিয়ে ব্যস্ত। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনার ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেন্সি আছে, আপনি সেইটা নেন, নিয়ে আপনি এই আইনের আওতায় তাদেরকে নিষিদ্ধ করেন, অথবা আপনারা বিচার, যেহেতু আপনারা বিলম্বিত করতেছেন, তো যতদিন বিচার না হবে ততদিন তাদের অল সর্টস অফ অ্যাক্টিভিটিস অফ আওয়ামী লীগ, হিজ অ্যাসোসিয়েশন আপনারা ব্যান করে দেন। ইউ শুড বি এ স্টপ। দেখেন বাংলাদেশ কোথায় যায়। আমার দুঃখের কথা এইটা ছাড়া আর কিছু বলার নাই। আমি আরো আপনাদেরকে বলবো, আমরা আজকে ডাকতেছেন 10 জন আসবে, কালকে ডাকতেছেন 5 জন আসবে, তারপর দিন ডাকতেছেন আপনারা ওই যে প্রথমে আমি যেটা বললাম কনফ্লিক্টস, ডিভাইডেন্স রুল আপনাদেরকে অ্যাডপ্ট করবে। আপনারা আস্তে আস্তে টের পাচ্ছেন আমরা উই আর গোয়িং ব্যাক, আমরা আবার ইন্ডিয়ার পা চাটতেছি। এই চাটাচাটি চোটাচুটি বন্ধ হবে না। হয় বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তাদেরকে স্থগিত রাখেন, আর না হলে সরাসরি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন। আমরা 1000 বছর এগিয়ে যাব। জাতির কাছে আবেদন, আপনাদের সকলের কাছে আবেদন, এই ক্ষুদ্র একজন বেদনাভুক্ত লোক, তার এই আশা আকাঙ্ক্ষা জনগণের কাছে আপনারা মিডিয়ার ভাইরা পৌঁছে দেবেন। ব্যক্তিগতভাবে আমি একজন মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিশেষজ্ঞ বাংলাদেশে। আমি অনেক নিপীড়িত নির্যাতিত হয়েছি, আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। আমি এই ডিবি অফিসে 2 মাস ধরে সারা দিন রাত ধর্ণা দিয়ে গেছি। অনেক কিছু আমরা দেখেছি, আপনারা দেখেননি। আর যাদেরকে আপনারা আসনে বসিয়েছেন তাদের কয়জন এই জ্বালায় জ্বলেছে? যারা জ্বলেছে তাদের বেদনা একরকম, যারা জ্বলেনি তাদের বেদনা একরকম। যারা জ্বলেনি তাদেরকে যদি নিয়ে আসেন তাহলে তারা ভোগ উপভোগ দুটো করতে চাবে, আর যারা জ্বলেনি তাদেরকে যদি ত্যাগ করেন তাহলে তারা আরো জ্বলতে জ্বলতে নিঃশেষিত হবে। আস্তে আস্তে আমাদের জাতিও নিঃশেষিত হবে, ফ্যাসিস্ট ফিরে আসবে। আপনারা এখনই শুনতেছেন যে ফ্যাসিস্ট হাতছানি দিচ্ছে আসার জন্য। তাদের সেই আশা যাতে বন্ধ হয় সেজন্যে আপাতত একটা কথাই আমি বলবো, তাদেরকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করুন, অথবা তাদের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করুন। অ্যাটলিস্ট তাদের দোষরদের অ্যাক্টিভিটিস, কার্যক্রম স্থগিত করুন, এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদেরকে ধন্যবাদ সবাই।